করে রেখে দিয়েছে। মানুষটা দেখতে কালো, চোখগুলো একটু বড় বড়, আবার সেই মানুষটার হাতে পায়ে চেন দিয়ে বাঁধা আছে। তখন যুধিষ্ঠির বলছে, আচ্ছা সখা, এটা তো মানুষ, মানুষটাকে বড় বড় রড দিয়ে ঘেরা আছে, আবার সেই মানুষটার হাতে পায়ে বেরি দিয়ে, লোহার বেরি দিয়ে বাঁধা আছে, এই কথা যখনই বলেছে বাবা, কলি একটু মায়াবিনী দেখালেন। ওনার নাম হচ্ছে কলি। যাকে বন্দী করা আছে ওনার নাম হলো, কি বললাম মা, ওনার নাম কলি। কলিকে বাধা আছে। তখন কলি একটু মায়াবিনী মন দেখায়। যেই মায়াবিনী মন দেখিয়েছে, তখন ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, সখা কিছু কি করা যায় না? ওই মানুষটাকে এইভাবে বন্দী করে রাখার কারণ কি, ওকে ছেড়ে দিতে বলে। তখন ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী বলছে, একে যদি ছেড়ে দেওয়া হয় এ আর রক্ষা রাখবে না, রসাতল করে দেবে। বলছে না না, আমার মনে হয় কিচ্ছু করবে না, ওকে ছেড়ে দেওয়া হোক। এই কথা যখনই বললেন, এমত সময় সেই রাজাকে বললেন, এই যে কলিকে বাধা আছে, কে ছেড়ে দেওয়া হোক। আর যেই না ছেড়ে দেওয়া হলো কলিকে, কলি তখন বলছে, আমি তো ছাড়া পেয়েছি, এবার কি করি দেখো না। বলে মাঠের দিকে একটা বড় বটবৃক্ষ আছে, সেই গাছের মাথার উপরে বসে আছে। আর এরা তখন যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণ আমন্ত্রণ দিয়ে ওই বটবৃক্ষের নিচে, এরকম গরমকাল, চৈত বৈশাখ মাস, ওই নিচেটা বসে আছে। বিশ্রাম নেবে বলে যখন বটবৃক্ষের নিচে বসে আছে, দেখা গেল হঠাৎ মেঘ নাই, কোনো বজ্রপাত নাই, ওই বট গাছের উপর থেকে ঝরঝর করে তাদের মাথায় জল। যুধিষ্ঠির মাথায় জল পড়ছে, তখন উপর দিকে তাকিয়ে দেখছে কি না, ওটা জল নয়, বৃষ্টিও নয়, ওখান থেকে মেঘ নাই, কিছু নয়, জলটা পড়ছে। কারণ কলি ওখানে জল ফেলেনি, কলি ওই যুধিষ্ঠির মাথায় মন্ত্রটা করছে, মাথায় হিস করে দিচ্ছে। তাই বলছে, আপনি এ যুগে যাকে ভালো করবে বাবা, সেই তোমার